কালকে কিয়ামত হয়, তো মনে করেন কালকে কাফনের দামও বেড়ে যাবে। এটা স্বাভাবিক, এটা মাথায় রাখতে হবে। কাফনের দাম বা কাপড়ের দামটা হবে অনেক, সে সিরিয়াল, ওটাও একটা সিরিয়াল দাঁড়াতে হবে আমাদেরকে। তেল নিয়ে আসার আগেই মনে করেন যে তেল মানে কোথাও যেন হাওয়া হয়ে যাচ্ছে, তেল টাঙ্কিত নাই, মানে এদের গাড়ি নাই, কোথায় যেন সিন্ডিকেট একটা মধ্যে পড়ে গেছে। আমরা কখন ইনকাম করবো, কখন তেল নিব, এই চিন্তাটাই বেশি মাথায় থাকে। 4:30টার মধ্যে আসছি, আইসা দেখি সব ব্র্যাকেট দিয়া ভরা, মানে পাশ মানে যে ভেতরে যাবেন কোনো ওয়ে নাই। ভেতরে গেলাম, ভাই আচরণ খুবই খারাপ ভাইয়াদের, মানে ডিজেল ডালতেছে, একজন বলছে নাই, তারপরে শুনতেছি পেট্রোল আছে, পেট্রোল ডালতেছে। এ কথা যে পেট্রোল আছে ভাই একটু দাঁড়ান, দিব, দেওয়ার কোনো নাম নাই। এখন সব কিছু অন, মেশিন আপনি দেখবেন মেশিন অন আছে কিন্তু তেল দিচ্ছে না। সারি সারি মানুষ যে বসে আছে হয়রানি, একটা হয়রানির শিকার। আমরা এখন পুরোটাই হয়রানির শিকার ভাই। এই যারা বেসিক্যালি পাঠাও রাইডার, যদি এরা এখানে এসে 3-4 ঘন্টা ওয়েট করে যদি তেল পায়, তাহলে 4 ঘন্টা যদি ও গাড়িতে যদি মনে করেন যে রাস্তায় যদি পাঠাও হিসাবে যদি রাইড শেয়ার করতো, ও নিম্নে 4 ঘন্টায় 700-800 বা 500 নিচে কোনো মানে কামাই হইতো না, ইনকাম হইতো আর কি। এই তো এখানে আইসা সে তার ইনকামটা ব্যর্থ, মানে ইনকাম নাই, বৈশা আছে বন্ধ। তারা ভোগান তো, সে তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেই, প্লাস সময় ভাই। আমার মনে হচ্ছে সরকার কিন্তু ভাই তেল দিচ্ছে পর্যাপ্তভাবে, তেল আছে, মজুদ আছে, কিন্তু আমাদের কয়েকটা চক্র এটা সিন্ডিকেট করতেছে ভাই। তেল নিয়ে আসছে, তেল নিয়ে আসার আগেই মনে করেন যে তেল মানে কোথাও যেন হাওয়া হয়ে যাচ্ছে, তেল টাঙ্কিত নাই, মানে এদের গাড়ি নাই, কোথায় যেন সিন্ডিকেট একটা মধ্যে পড়ে গেছে। আমরা আপনার তেল সরকার সঠিক দেয়, কিন্তু এরা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন লোক দেখি দামের দাম তেল তারা সংগ্রহ করে রাখছে। হয়তোবা আমরা যে দামে মূল্য দাম যে দামে কিনতেছি, ওর কাছে হয়তো 2 টাকা বেশি পাচ্ছি। ঢাকা সিটির ভেতর চলতে গেলে নিম্নে যদি ও বিজনেস করে, প্লাস পাঠাও শেয়ার করে, তারপরে বিভিন্ন কাজেও যদি করে, তাও নিম্নে 3-4 লিটার তেল প্রয়োজন ভাই। অনেক সময় 500 টাকা, যদি 500 টাকা তেল এরা দেয়, তাহলে ধরেন সারাদিন যে জার্নি করার পর তেল থাকে না, তেল থাকে, তখন আবার পাম্পে আসবে ভাইও। এটা হইলো, এটা বাংলাদেশ। সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে, আমাদের মানুষকে হতে হবে ভালো। কালকে কিয়ামত হয়, তো মনে করেন কালকে কাফনের দামও বেড়ে যাবে। এটা স্বাভাবিক, এটা মাথায় রাখতে হবে। কাফনের দাম বা কাপড়ের দামটা হবে অনেক, সে সিরিয়াল, ওটাও একটা সিরিয়াল দাঁড়াতে হবে আমাদেরকে। এই যে তেলের জন্য অনেক লম্বা একটা সিরিয়াল বসে রয়েছি তেলের জন্য, কিন্তু আমাদেরকে সময় দিচ্ছে না যে কতক্ষণ লাগবে। তো মনে করেন যে কী বলবো, মানে কেউ বলতেছে মানে 1 ঘন্টা লাগবে, কেউ বলতে 7টা বাজবে, এখন হলো কেউ বলতে 8টা বাজবে, মানে কোনো মানে টাইমটা কেউ বলতে পারতেছে না। তো এইভাবে বসে রয়েছি। আচ্ছা, কি মনে করেন না যে তেল তো আমাদের বাংলাদেশ তা আছে না? অবশ্যই আছে। তো বাংলাদেশের আসলে পরিস্থিতি এইভাবে যে মনে রাখবেন যে কোনো একটা ছোট্ট একটা ঘটনা হলে বাংলাদেশটা এরকম যে একটা বড় করে ফেলে ছোট্ট একটা বিষয়টায়, মানে বাংলাদেশের লোকদের অভ্যাস। কিন্তু আমার এরকম কিছুই না, সব কিছুই আমাদের বাংলাদেশে অবস্থিত, আমাদের লোড করাই আছে। কিন্তু অথচ দেখেন আমরা কত বড় একটা লম্বা একটা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি। তো মনে করেন এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে একটা জিনিস, ছোটো জিনিস হইলে একটা বড় জিনিস হয়। যদি মনে করেন যে আজকে যদি কালকে কিয়ামত হয়, তো মনে করেন কালকে কাফনের দামও বেড়ে যাবে। এটা স্বাভাবিক, এটা মাথায় রাখতে হবে। কাপড়ের দাম বা কাপড়ের দামটা হবে অনেক, সে সিরিয়াল, ওটাও একটা সিরিয়াল দাঁড়াতে হবে আমাদেরকে। অনেকে অনেক মানুষই মনে করেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এইভাবে দাঁড়ায় চলে আসতেছে, ওইভাবে সিরিয়াল মেনে চলে আসতেছি। মানে আমাদেরকে যেভাবে চালাতেছে সেভাবেই চলতেছি। যে দেখেন একটা লম্বা একটা সিরিয়াল, এদিক থেকে সিরিয়াল হয়ে চলে আসছে 13 নম্বর, 14 নম্বর পাম্প 14 নম্বর, একটু পরে চলে আসবে 10 নম্বর চলে যাবে। কথা বুঝতে পারছেন? অনেক লম্বা একটা সিরিয়াল ভাই। আমি কিন্তু এখানে আসছি মানসিক দিক থেকে ভালো নাই, ব্যক্তিগত দিক থেকে ভালো আছি। কারণ এই যে ইনকামের দিক থেকে আসলে খুবই ক্রাইসিস। এই যে মনে করেন যে তেলের জন্য সিরিয়ালে ঘন্টা পর ঘন্টা বসে থাকা লাগে, মানসিক একটা প্রেশার, চাপ, কখন ইনকাম করবো, কখন তেল নিব, এই চিন্তাটাই বেশি মাথায় থাকে। এটাই সবচেয়ে মানসিক চাপ। খবরও তো আমরা প্রতিনিয়ত দেখতেছি তেলের কোনো সংকেত নেই, তেল প্রতিনিয়ত জাহাজ আসতেছে এবং তেল বাংলাদেশে ঢুকছে। এখন সেক্ষেত্রে পাম্পে কেন তেল নেই আসলে আমরা কিভাবে বুঝবো? আমরা তো সাধারণ পাবলিক, তারা যেভাবে বুঝাবে আমরা সেভাবে বুঝবো, এছাড়া তো আসলে আমাদের কিছু বলার নেই। ওই যে একটা কথাই বলছে, আমরা সাধারণ পাবলিক, বুঝছেন? আমরা বেশি কিছু ভাবতেও পারি না, বেশি কিছু বলতেও পারি না, যেভাবে আমাদের চালাইবে আমরা সেভাবে চলতেছি। এখন সে যেই চালাক, এটা এর চেয়ে বেশি কিছু বলার নাই। কারণ আইডিয়া করে তো কোনো কথা বলা যাবে না। দেশের অবস্থা এমনিও খারাপ বলতে, যেহেতু বহির্বিশ্বে যুদ্ধের কারণে বাংলাদেশে সেই সংকেতটা পড়েছে, অতএব এটা নিজেদের বুঝতে হবে যে এই কারণে তেলটা স্বাভাবিক সমস্যা হচ্ছে আমাদের জন্য।
এখন ওই বিষয় হচ্ছে যে আগে একটু বেশি খেতে এখন একটু কম খাবে, পরিস্থিতি শিকার সবাই।